সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। আরাফাত, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর শিক্ষার্থীরা কি বলছেন সে সম্পর্কে আমাদের জানান। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতন আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন করছেন। ইতোমধ্যেই বেশ কয়েকজন যারা অনশনরত শিক্ষার্থী ছিলেন তাদের মধ্য থেকে ৩ জন অসুস্থ বেশি হয়, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমাদেরকে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে যে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি সেই কর্মসূচির আওতায় তাদের যে কলেজ ক্যাম্পাসের সামনের যে মূল ফটক সেখানে তারা অবস্থান নিয়েছেন। আজ বেলা 12টা 20 মিনিটের কিছুক্ষণ পর তারা মহাসড়কের দুই পাশে বাঁশ দিয়ে অবরোধ করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। তারা যেমনটি বলছেন যে তাদের দাবি যেটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সেটি এখন এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে এবং গতকাল শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্যের পর থেকে সেটিকে প্রত্যাহার করে শিক্ষার্থীরা আরও ফুঁসে উঠেছে। তারা যেমনটি দাবি করছেন তাদের দাবির সপক্ষে তারা যৌক্তিকতা যেমনটি বলছেন যে 7 বিশ্ববিদ্যালয় মিলিয়ে যে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা সেটি তারা পক্ষে নন, বরং তিতুমির কলেজকে বিগত সময়গুলোতে সরকার আশ্বাস দিলেও কিন্তু এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়নি। তারা বলছেন যে তাদের বিশ্ববিদ্যালয় যেহেতু পরিধি বেশ বড়, কলেজের পরিধি বেশ বড়, একই সাথে তাদের কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় 30,000 অধিক, যে কারণে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং অতি সত্বর এটিকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার ঘোষণারও দাবি জানিয়েছেন তারা। এবং তাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আন্দোলনরত যারা অনশন শিক্ষার্থী রয়েছেন তাদের যদি কিছু হয়ে দেয় তাহলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে যেমনটি জানানো হয়েছে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী সামনের যে সড়কটি রয়েছে মহাখালী আমতলী থেকে গুলশান এক পর্যন্ত সড়কের যে অবরোধ কর্মসূচি সেটি তারা অবস্থান নেবেন এবং এই মুহূর্তে মূলত জরুরি পরিষেবার আওতাভুক্ত যানবাহন ছাড়া কিন্তু কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে করে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা অনেকেই দেখতে পেয়েছি যে তারা পায়ে হেঁটে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন এবং শিক্ষার্থীরা বলছেন সরকার যত দ্রুত তাদের দাবি মেনে নেবেন তত দ্রুত তারা এই আন্দোলন থেকে সরে আসবেন, আর সেটি যদি মানা না হয় তাহলে তাদের এই দাবি দেওয়া অনির্দিষ্টকালের জন্য তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে তাদের কর্মসূচির সর্বশেষ আপডেট। সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানছিলাম। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন।